السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واركعوا مع الراكعين. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের আল ফিকহুল মুয়াসসার আলা মাযহাবিল ইমামিল আযম আবি হানিফাহ আন-নু'মান কিতাব থেকে 86তম দার্স। ওই আলোচনা চলছে কিতাবুস সালাহ থেকে। আমাদের আজকের আলোচনা মান লাহু হাক্কুত তাকাদ্দুম ফিল ইমামা, কে ইমামতির অধিক হকদার। মান লাহু হাক্কুত তাকাদ্দুম ফিল ইমামা, মান লাহু কার জন্য রয়েছে, হাক্কুন অধিকার, আর তাকাদ্দুম মানে অগ্রাধিকার, হাক্কুত তাকাদ্দুম মানে হলো অগ্রাধিকার, ফিল ইমামা ইমামতির জন্য। আসুলতানু ওয়া নাইবুহু আহাক্কু বিল ইমামা, আসুলতান ওয়া নাইবুহু আহাক্কু বিল ইমামা, সুলতান মানে দেশের প্রশাসক, ওয়া নাইবুহু অথবা তার নায়েব, তার প্রতিনিধি, আহাক্কু সবচেয়ে বেশি হকদার, বিল ইমামা ইমামতির জন্য। الإمام المؤظف في مسجد أحق بالإمامة في ذلك المسجد خاصة. صاحب المنزل أحق بالإمامة إذا كان يصلح للإمامة وأقيمت الجماعة في منزله، فإن لم يكن في الحاضرين السلطان أو نائبه أو الإمام المؤظف أو صاحب المنزل، فأولى الناس بالإمامة أعلمهم بأحكام الصلاة صحة وفسادا، ثم الأكثر حفظا للقرآن مع العلم بأحكام الصلاة، ثم الأورع، ثم الأكبر سنا، فإن استوعوا صلى بهم من اختاره القوم، فإن اختلف القوم صلى بهم من اختاره الأكثرون، وإن قدموا غير الأولى فقد أساءوا. সুলতান ওয়া নাইবুহু আহাক্কু বিল ইমামা, সুলতান এবং তার প্রতিনিধি ইমামতির জন্য সবচেয়ে বেশি হকদার। আল ইমামুল মুআজ্জাফ, আল ইমাম মানে ইমাম, মুআজ্জাফ মানে ওখানে মুতাআয়্যান নির্দিষ্ট ইমাম, যাকে ওখানে রাখা হয়েছে, যার ওয়াজিফা নির্দিষ্ট আছে। ওয়াজিফা থেকে মুআজ্জাফ শব্দটা এসেছে। ওয়াজিফা মানে হলো কাজ এবং বেতন নির্দিষ্ট আছে, সেই ধরনের ইমাম। ফি মসজিদিন মসজিদে, আহাক্কু সবচেয়ে বেশি হকদার, বিল ইমামাতি ইমামতির জন্য, ফি যালিকাল মসজিদ ওই মসজিদে, খাসাতান বিশেষভাবে। মানে কোনো মসজিদে যদি নির্দিষ্ট ইমাম নিযুক্ত থাকে, নির্দিষ্ট ইমাম নিয়োগ দেওয়া থাকে, তাহলে সেই মসজিদে বিশেষভাবে সেই ইমাম হবেন ইমামতির সবচেয়ে বেশি হকদার। সাহিবুল মানজিলি আহাক্কু বিল ইমামাতি ইযা কানা ইয়াসলুহু লিল ইমামাতি ওয়া উকিমাতিল জামাআতু ফি মানজিলি। সাহিবুল মানজিল মানে হলো ঘরের কর্তা, কোন একটা ঘরের যে মালিক, সে আহাক্কু বেশি হকদার, বিল ইমামাতি ইমামতির জন্য বেশি হকদার, ইদা যখন, কানা ইয়াসলুহু সেই যোগ্য হয় বা সে সক্ষম হয়, লিল ইমামা মানে ইমামতির জন্য সে যখন যোগ্য হয়, ও উকিমাতিল জামাআতু ফি মানজিলি এবং তার ঘরে যদি জামাত কায়েম হয়। ওকিমাত মাদি মজহুল, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। উকিমাতিল জামাআতু, উকিমাত মজহুল, আল জামাআতু এটা তার নায়েবে ফাইল, মানে নায়েবে ফাইল তার উদ্দেশ্য হলো যেটা ফাইল বা কর্তা স্থলাভিষিক্ত। তো এটা পেসিভ ফর্ম, উকিমাতিল জামাআতু এটা পেসিভ ফর্ম। তো পেসিভ ফর্ম এটা তো সাবজেক্ট, যেটা অবজেক্ট হয়ে গেছে। আল জামাআতু এখানে সাবজেক্ট হয়ে গিয়েছে, অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গিয়েছে। এটাকে আরবিতে নাইবুল ফাইল বলা হয়, ফাইলের প্রতিনিধি।
একটা হলো ফায়েল, একটা হচ্ছে নায়েবুল ফায়েল। ফায়েল হলো যে আসল কর্তা। তো যেখানে ফায়েল থাকে না সেটা বলা হয় যে কি ফেলে মজহুল, যে ফেলের ফায়েল জানা থাকে না বা ফায়েল উল্লেখ থাকে না, সে ফেলকে বলা হয় ফেলে মজহুল। আল ফেলে মজহুলের ক্ষেত্রে যেহেতু ফায়েল জানা থাকে না, তো তার মাফুলে বিহি মানে তার অবজেক্ট যেটা, সেটাকে ফায়েলের স্থলাভিষিক্ত বানানো হয় এবং সেটাকে বলা হয় নায়েবে ফায়েল। উকিমাতিল জামাআতু ফি মানজিলি, উকিমাত হলো ফেলে মজহুল, আল জামাআ এটা হচ্ছে তার নায়েবে ফায়েল। উকিমাতিল জামাআতু ফি মানজিলি তার ঘরে, যখন তার ঘরে জামাত কায়েম হয়। ফাইন লাম ইয়াকুন ফিল হাদিরিনা আস-সুলতানু আও নাইবুহু আবিল ইমামুল মুআজ্জাফু আও সাহিবুল মানজিলি ফাআউলা فأولى الناس بالإمامة أعلمهم بأحكام الصلاة صحة وفسادا ফাইন যদি লাম ইয়াকুন না থাকে ফিল হাদিরিন উপস্থিতদের মধ্যে আর সুলতানু সুলতান হাজির নাই, আও নাইবুহু অথবা সুলতানের প্রতিনিধি হাজির নাই, আউল ইমামুল মুআজ্জাফ অথবা নির্ধারিত ইমাম উপস্থিত নাই, আও সাহিবুল মানজিল অথবা ঘরের মালিক গৃহকর্তা উপস্থিত নাই, ফাআউলান নাস তাহলে অন্য সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত হচ্ছে বিল ইমামাতি ইমামতির জন্য, আলামুহুম তাদের মধ্যে সবচেয়ে যে বেশি জ্ঞানী, বিআহকামিস সলাহ সলাতের আহকাম সম্পর্কে যে সবচেয়ে বেশি জ্ঞানী সে, সিহাতান ওয়া ফাসাদান সিহাতান শুদ্ধ হওয়ার দিক দিয়ে, ওয়া ফাসাদান মানে ফাসেদ হওয়ার দিক দিয়ে। সলাৎ শুদ্ধ হবে, ফাসেদ হবে, কখন শুদ্ধ হয় কখন ফাসেদ হয়, ইলম যার আছে, যার ইলম সবচেয়ে বেশি আছে সে বেশি হকদার হবে ইমামতির জন্য। থুম্মাল আকসারু হিফজান লিল কুরআন মাল ইলমি বিআহকামিস সালাহ, এরপর হবে সুম্মাল আকসার, এরপরে সুম্মা অতঃপর আল আকসার হিফজান, আল আকসার ও হিফজান মানে যার সবচেয়ে বেশি মুখস্থ আছে, লিল কোরআন কোরআনের বেশি অংশ যার মুখস্থ আছে, মাল ইলমি বিআহকামিস সালাহ সাথে সলাতের আহকাম জানা থাকতে হবে, মা আল ইলম মানে সাথে ইলমের সাথে, মা আমানের সাথে আল ইলম ওই ইলমের সাথে বিআহকামিস সালাহ সলাতের আহকামাতের ইলমের সাথে যদি কোরআন হেফজ বেশি থাকে তাহলে সে প্রাধান্য পাবে। এটা কখন, যখন আলামুহুম না থাকে, আহকাম সবচেয়ে বেশি জাননেওয়ালা নেই, তাহলে যারা আছে তাদের মধ্যে আহকামুস সালাহ জানা আছে এর সাথে কোরআন হেফজ যার বেশি, সেই কি হবে ইমামতির হকদার হবে। সুম্মাল আওরা অতঃপর হলো সুম্মা অতঃপর আল আওরা, আওরা মানে হলো আল আতকা, আতকা মানে মুত্তাকি, এর মধ্যে সবচেয়ে যে বেশি মুত্তাকি পরহেজগার, মুত্তাকি পরহেজগার এটা আসলে তার বাহ্যিক অবস্থার উপরে আর কি, মানুষের ভিতরের অবস্থা তো বোঝা মুশকিল, মানে বাহ্যিকভাবে যে ফিস্কের মধ্যে জড়িত নয়, গুনাহ করে না, নাফরমানি করে না, আল্লাহ পাকের বিধান মিস করে না, এরকম যে সবচেয়ে বেশি এগুলোর পাবন্দি করে সেই হকদার হবে। সুম্মাল আওরা সুম্মাল আকবারু সিন্নান, সুম্মাল আকবারু সিন্নান অতঃপর হলো আল আকবর মানে বড়, সিন্নান মানে বয়সের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে যে সবচেয়ে বেশি বড় সেই কি পাবে অগ্রাধিকার পাবে। এরপরে ফাইনিস তাওয়াও যদি তারা সবাই এক বরাবর হয়, মানে ইলমের দিক দিয়ে এক বরাবর, কোন হেফজের দিক দিয়ে এক বরাবর, তাকওয়ার দিক দিয়ে এক বরাবর, বয়সও সবার কাছাকাছি বা কি সমান, সব দিক দিয়ে এক বরাবর, এখন কি হবে ফাইন ইস্তাওয়াও সল্লা বিহিম মানে ইখতারাহুল কওমু, ফাইন ইস্তাওয়াও যদি সব ব্যাপারে তারা এক বরাবর হয়, সল্লা বিহিম তাদের ইমামতি করবে, মানে ইখতারাহু মান হলো যাকে, ইখতারাহু নির্বাচন করবে, আল কওমু কওম যাকে নির্বাচন করে, উপস্থিত মধ্যে কওম সবাই বলল যে না আপনি যান, একজনকে ঠেলে দিল সবাই মিলে, তখন সে কি করবে ইমামতি করবে। ফাইন ইখতালাফ আল কওমু আর যদি কওমের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, কেউ বলে যে ইনি যান, কেউ বলে উনি যান, এমন যদি ইখতিলাফ হয়ে যায়, সল্লা বিহিম মানে ইখতারাহুল আকতারুন, সল্লা বিহিম তাদের সলাত আদায় পড়বেন, ইমামতি করবেন, মানে ইখতারাহু যাকে নির্বাচন করে, আল আকতারুন অধিকাংশ। এরপর হলো অধিকাংশ যাকে নির্বাচন করে তিনি কি করবেন ইমামতি করবেন, যখন কি হবে, যখন ইখতিলাফ হবে যে কওমের মধ্যে। ওয়াইন কদ্দামু গায়রাল আউলা ফাকাদ আসাউ
যে ওইন কদ্দামু, তারা যদি ঠেলে দেয়, এগিয়ে দেয়, গয়রাল আউলা মানে যে অনুত্তম তাকেই এগিয়ে দিল, ফাকাত আসা ও, তাহলে সবাই কি হবে এটার জন্য সবাই মানে এটাকে একটা গুনাহ হবে আর কি। তো গুনাহটার মাত্রাটা হয়তো খুব বেশি না, যদি সে যোগ্য হয়ে যায় চলে যাবে। আসাও মানে তারা ঠিক করলো না আর কি, তারা ভুল করলো। আসাও তারা ঠিক করলো না, তারা ভুল করলো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মানে কোনো একটা জায়গায় ইমামতির হকদার হলো সবচেয়ে তার সুলতান, যিনি সুলতান এবং সুলতানের নায়েব। সুলতান এবং সুলতানের নায়েব এখন যদি তাদের মধ্যে আহকামুস-সলাহর সঙ্গে এলেম না থাকে, কোরআনে জানা না থাকে, তখন কিন্তু এটা হবে না। আর মিনিমাম জরুরি বিষয়গুলো তো থাকতে হবে। আর যখন তাহলে এরপরে যে ইমাম আল ইমামুল মুআজ্জাফ, যে মসজিদে যে ইমাম নিযুক্ত আছেন তিনি সেই মসজিদে নামাজ পড়ানোর বেশি হকদার। ঘরের কর্তা নামাজ পড়ানোর বেশি হকদার, মানে এগুলো নির্দিষ্ট জায়গায়। তো সুলতান যেখানে উপস্থিত থাকে সেখানে সুলতান বা তার নায়েব, যেখানে মসজিদে নির্দিষ্ট ইমাম আছেন সেই নির্দিষ্ট ইমাম, যেখানে ঘরের কর্তা উপস্থিত আছেন, যে ঘরে কোনো কারণে জামাত হচ্ছে, ঘরের কর্তা উপস্থিত আছে, তিনি অগ্রাধিকার পাবেন। আর এই ক্ষেত্রগুলো বাদ দিয়ে যদি এরকম কেউ না থাকে বা এই ধরনের প্রশ্ন না হয়, সেই ক্ষেত্রে দেখা হবে যে কে বেশি আহকাম সম্পর্কে জানে, এরপরে কার কোরআন সবচেয়ে বেশি হেফজ আছে, এরপরে কে সবচেয়ে মুত্তাকি, এরপরে বয়সের দিকে কে সবচেয়ে বড়। তাহলে এই বিষয়গুলো দেখতে হবে, দেখে যার মধ্যে যত বেশি গুণাবলী পাওয়া যাবে বা যে আহকাম সব বেশি জানবে সেই ইমামতির বেশি হকদার হবে। এই হলো মোটামুটি মান লাহু হক্কুত তাকাদ্দুমি ফিল ইমামতি কার অগ্রাধিকার বেশি। এরপরের অংশ যেটা মাওয়াদিউল কারাহাতি ফিল ইমামা ওয়াল জামাআ। মাওয়াদে হলো ক্ষেত্রসমূহ, মাওয়াদিউল কারাহাতি মানে কারাহাত মানে মাকরুর স্থানসমূহ, ফিল ইমামাতি ওয়াল জামাআ ইমামত এবং জামাআতের ক্ষেত্রে মাকরু হওয়ার ক্ষেত্রসমূহ, যে সমস্ত জায়গায় বা যে সমস্ত ক্ষেত্রে মাকরু হয়। তুকরাহু ইমামাতুল ফাসিকি, তুকরাহু ইমামাতুল মুবতাদি, তুকরাহু ইমামাতুল আ'মা ইল্লা ইযা কানা আফদালাল কওমিল্লাযীনা ইজতামাউ ফালা তুকরাহ। তুকরাহু ইমামাতুল জাহিল সাওয়াউন কানা বাদাউইয়ান আও কানা হাদরিয়ান মা উজুদিল আলিম। তুকরাহু ইমামাতু মান ইউকরিকুহু الناس لنقص فيه. يكره تطويل الصلاة على القدر المسنون. تكره جماعة النساء وحدهن فإن صلين بالجماعة وقفت الإمام وسطهن. يكره حضور النساء الجماعة في هذا الزمان لعموم الفتنة. যে সমস্ত ক্ষেত্রগুলোতে মানে ইমামতির যে সমস্ত ক্ষেত্রে বা জামাতের ক্ষেত্রে যেটা মাকরু অপছন্দনীয় সে বিষয়গুলো। এক নম্বরে এনেছেন তুকরাহু ইমামাতুল ফাসিক, যে ফাসিক তার ইমামতি এটা মাকরু। ফাসিক হলো যার মধ্যে প্রকাশ্যে যে কি করে ফরজ ওয়াজিবে অবহেলা করে, প্রকাশ্যে যে কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ধর যে এক ব্যক্তির দাড়ি নাই, সুন্নত তরিকে দাড়ি রাখে নাই, দাড়ি কাটা বা দাড়ি কেটে রাখা, ছেটে রাখা, সুন্নাহ মোতাবেক দাড়ি রাখে নাই, তো এটা একটা ফিস্ক। এই ফিস্ক শরীরে প্রকাশ্যে আছে, তো এই ধরনের ব্যক্তির ইমামতি মাকরু হবে। এখন ধরা যাক এক জায়গায় মানে কারো দাঁড়িয়ে আছে বা কয়েকজনের দাঁড়িয়ে নাই, কেউ দাঁড়িয়ে আছে, কেউ যে দাঁড়িয়ে আছে তার কেরাত শুদ্ধ নেই, সেই আহকাম সম্পর্কে জানে কম। আরেক ব্যক্তি তার দাঁড়িয়ে নাই কিন্তু সে আহকাম সম্পর্কে বেশি জানে। তো নামাজ শুদ্ধ হওয়ার তো বেশি জরুরি, কেরাত শুদ্ধ আছে এক ব্যক্তির, তার দাঁড়িয়ে আবার নাই। তো সেক্ষেত্রে এখানে একটা বোঝার বিষয় যে ফাসেকের ইমামতি তো মাকরু, কিন্তু যার কেরাতই শুদ্ধ নাই, যার মাসলা মাসাইলে জানা নাই, এই ব্যক্তির পিছনে নামাজ তো পড়লে আশঙ্কা হলো নামাজে হবে না।
তো প্রথমত নামাজ সিহাতটা প্রাধান্য দিতে হবে। তো সিহাত প্রাধান্য দেওয়ার জন্য প্রয়োজনে ওই দাড়িওয়ালা ব্যক্তি যে যার কেরাতই সহি না, তার চাইতে ওই ব্যক্তি যার হয়তো দাড়ি নাই কিন্তু তার কেরাত শুদ্ধ আছে, মাসলা মাসাইল জানা আছে, সে প্রাধান্য পাবে। সেটা হলো প্রাধান্যর বিষয়, কারণ নামাজ শুদ্ধ হওয়া তো জরুরি। কিন্তু যখন ওইরকম ব্যক্তি মজুদ আছে যে যার কোনো ফিস্ক যার মধ্যে নাই, প্লাস বিধানাবলী জানা আছে, কোরআন শুদ্ধ আছে, তো এই ক্ষেত্রে তো অবশ্যই যে মুত্তাকি পরহেজগার তিনি অগ্রাধিকার পাবেন। তো তুকরাহু ইমামাতুল ফাসিক দ্বারা উদ্দেশ্য হলো সেটা। অনেক সময় দেখা গেল যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, সবই আছে, কিন্তু শার্ট প্যান্ট পরে বেচারা দাঁড়িয়ে গিয়েছে। তো এমনি সেই ব্যক্তি হয়তো শার্ট প্যান্ট পরেছে কিন্তু অন্য কোনো তার মধ্যে সমস্যা নাই। এখন এই ব্যক্তি শার্ট প্যান্ট পরেছে বলে আমরা যদি বলি যে না, আমরা এই ব্যক্তির পিছনে জামাতে নামাজ পড়বো না, আমরা আলাদা জামাত পড়বো কারণ সে শার্ট প্যান্ট পার্টি, না, এই ধরনের কাজ করা ঠিক হবে না। মানে যেখানে মুসলমানদের জামাত দাঁড়িয়ে গিয়েছে ওখানে মানে মোটামুটি তার সলা শুদ্ধ হওয়ার শর্তগুলো যখন পাওয়া গিয়েছে, শার্ট প্যান্ট পরা এটা জাস্ট মানে ইসলামী পোশাক হয়নি আর কি, বা সুন্নাহ মোতাবেক পোশাক হয়নি আর কি। তারপরেও যেহেতু তার বাকিগুলো ঠিক আছে, তার কেরাতও শুদ্ধ আছে, তার আকীদাও সহি আছে, তার পিছনে নামাজ না হওয়ার আর কোনো কারণ নাই, তো সেক্ষেত্রে উচিত হবে যে তার পিছনেই সালাত আদায় করে ফেলা। এরকম না করা চাই যে এই ধরনের লোক শার্ট প্যান্ট পার্টি ওর পিছনে আমরা নামাজ পড়বো না, আমরা আলাদা জামাত করব, না, এটা ঠিক নেই, এটা ঠিক হবে না। কারণ আলাদা জামাত করতে ফুরকত, এটা তো ফাটল ধরানো উম্মার মাঝে এই ধরনের বিবেচনায় ফাটল ধরানো এটা জায়েজ হবে না। এগুলো খেয়াল করার বিষয় যে কখনো কখনো যে উম্মার ঐক্য ধরে রাখার জন্য যে এই ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিগুলোতে মানে এমন কিছু না করা যে দ্বারা ফাটল বোঝা যায়, ফাটল বোঝানো যেন না হয়, ফাটল না হয়ে এই, কিন্তু আবার সলাত শুদ্ধ হতে হবে, এটারও খেয়াল কথা, সলাত শুদ্ধ হতে হবে। সলাত যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু হবে না। এবার তুকরাহু ইমামাতুল মুফতাদি, ইমাম যদি বেদাতি হয় তার ইমামত মাকরু। আর বেদাতি বোধ অনেক ধরনের আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো, মানে আকীদার এক অংশ হলো এটা, আহলুস সুন্নাহ ওয়াল জামা ফাসেক এবং মুত্তাকি সবার পিছনে নামাজ জায়েজ মনে করে। ফাসেকের পিছনে যেমন নামাজ পড়াকে জায়েজ মনে করে, যে মুত্তাকি লোকের পিছনে যেরকম নামাজ পড়াকে জায়েজ মনে করে, ফাসেকের পিছনেও জামাতে নামাজ পড়াটা জায়েজ মনে করে। মানে ফাসেকের পিছনে নামাজ হয় না এই কথা মনে করে না। যদি সে মুসলমান হয়, যদি সে ফাসেক হয় তাহলে তার পিছনে নামাজ হবে। কিন্তু এখন কথা হলো সে এমন বিদাতে লিপ্ত যে বিদাতটা আকীদার সাথে সম্পর্ক, যে বিদাতটা এমন যে তার ইমানের ব্যাপারে সন্দেহ এসে যায়, যে তার ইমানটা সহি আছে কি নাই এটা নিয়ে সন্দেহ এসে যায়। সে এমন কতগুলো আকীদা পোষণ করে হয়তো যেগুলো কুফরির আশঙ্কা, যেগুলোর মধ্যে শিরকের আশঙ্কা, এখন তার আকীদা এমন যে এটার কারণে মানে তার ইমানে প্রবলেম হওয়ার পসিবিলিটি, তো এমন যদি হয় এই ধরনের বেদাতির পিছনে মানে ইমামতি, এই ধরনের বেদাতির পিছনে মানে সতর্ক থাকা যায় যে মানে প্রয়োজনে মানে এদের পিছনে নামাজ পড়া এড়ানো যেখানে সম্ভাবনা আছে আর কি। মানে আমি যদি জেনে থাকি যে তার আকীদার মধ্যে এমন কিছু সমস্যা আছে, এমন কিছু আকীদা সে পোষণ করে, বা এমন কিছু আকীদা সে দাওয়াতই দেয়, অনেক সময় দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইলমুল গায়বের দাওয়াত দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাজির নাজির হওয়ার দাওয়াত দেয়। এগুলো তো এমন বিষয় যেগুলো মানে শিরক আকবরের সাথেই যায়। হ্যাঁ, যদিও বা এখানে কিছু তাবিলের সুযোগ থাকে যে ওরা মানে আলিমুল গায়েব বলতে আসলে কি বুঝে, হাজির নাজিরের মানা ওরা আসলে কি বুঝে, এই বিষয় এগুলোই কেবল লফজি ভাবে তারা কেবল বলতে বলতে বলে নাকি আসলে হাকিকাতান বলে, এগুলো অনেক অনেক বিষয় আছে। এরপর হলো মাজারে সিজদা দেওয়া, এগুলোকে সে প্রমোট করে। তো প্রমোট করতে গিয়ে এখন সে কি এটাকে মানে মানে তাজিবের নজরে নাকি এটাই ইবাদতের সিজদা হয়ে যায়, মানে এগুলো ডিফারেন্সিয়েট করতে জানে কিনা, বুঝে কিনা, অনেক বিষয় থাকবে এরকম। তো যেখানে সন্দেহ এসে যাবে যে তার ইমান সহি আছে কি নাই,
তো এই ধরনের বেদাতির পিছনে ইমাম মানে নামাজ পড়া এটা বরং বিরত থাকাই উত্তম। কারণ এমন হতে পারে যে তার আকিদাই সহি না, তার অর্থ ইমানই কি ত্রুটিযুক্ত, তো তার ও যদি ইমানই নষ্ট হয়ে থাকে তো নামাজই হবে না। তো এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যদি নিশ্চিতভাবে জানা থাকে। আরেকটা হলো যে তার ব্যাপারে নিশ্চিতভাবে জানা নাই, কেউ তার পোশাক আশাক দেখে তার ধরন থেকে সন্দেহ হলো, এই লোক মনে হয় ওই গ্রুপের, কেবল সন্দেহের বশবর্তী হয়ে যে কাউকে এরকম মনে করাটা এটা আবার ঠিক না। মানে এখানে বিষয়টা বোঝার, যেখানে ভারসাম্যপূর্ণ একটা অবস্থা, ইতিদাল জরুরি সব জায়গায়। তাহলে যেখানে নিশ্চিতভাবে জানা আছে যে সে এরকম, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো। আর যেখানে আমার নিশ্চিতভাবে জানা নেই, একটা মসজিদে উঠলাম, উঠে নিশ্চিত হওয়া যাচ্ছে না, ওই তো সন্দেহের বসে থাকি এরকম মনে করে তার পিছনে নামাজ পড়লাম, এরকম না। মসজিদও তার ব্যাপারে আমার বিস্তারিত জানা নাই, কিন্তু সে বাহ্যিকভাবে মুসলমান এবং এবং দিনদার মনে হচ্ছে, আলেম মনে হচ্ছে। তো সেক্ষেত্রে অতিরিক্ত মানে ইয়ার পিছনে না পড়া, অতিরিক্ত সন্দেহের পিছনে না পড়া, বরং সালাত আদায় করে চলে আসা। এটা তো কখনো কখনো হবে হঠাৎ, মানে ন্যাক গুমানের উপরে নামাজ পড়ে চলে আসা। এখানে বেশি তাহাকিকাত যাচাই বাছাই করতে গিয়ে ফেতনা করার দরকার নেই, বা আলাদা পড়ার দরকার নেই প্রয়োজনে। হ্যাঁ, কিন্তু কোথাও যদি আসলে সন্দেহটা অনেক বেশি হয়, বেশি সন্দেহ লাগছে, যে তখন সেক্ষেত্রে কখনো কোনো যদি এরকম কোনো নামাজ হয়েও যায়, এই ধরনের নামাজ পড়তে হয়, কোনো পরিস্থিতি আসে যে এই ধরনের পরিস্থিতি নামাজ পড়তে হয়, তো পড়লে পরে প্রয়োজনে দোহরাইয়ে দেয়া, আবার এটাকে আদায় করে দেয়া, ইয়াদা করে দেয়া। তুকরাহু ইবামাতুল আমা ইল্লা ইদা কানা আফদাল আল কৌমিল্লাদিনা আজতামাউ ফালা তুকরাহ। তুকরাহু ইবামাতুল আমা, অন্ধের ইমামতি এটা মাকরু, ইল্লা কেবল, ইদা কানা আফদাল আল কৌমি লাদিন আজতামাউ ফালা তুকরাহ, কিন্তু যদি এমন হয় যে যারা ওখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে সে আফজল বলতে আহকামের এলমের ক্ষেত্রে সে আফজল, কোরআনের দিক দিয়ে সে আফজল, তাকুয়ার দিকে সে আফজল, বয়সের দিকে সে আফজল, কে উত্তম অন্যদের তুলনায়, সেক্ষেত্রে কি হবে না, মাকরু হবে না। তুকরাহু ইমামতুল জাহেলের ইমামতি, সাওয়ান কানা বাদাবিয়ান আও কানা হাদারিয়ান মা উজুদিল আলিমের উপস্থিতিতে জাহেলের ইমামত এটা মাকরু। আলিমের উপস্থিতিতে জাহেলের ইমামত এটা মাকরু। তুকরাহু ইমামাতু মা ইউকরিহু নাসু লিনাকসিন ফিহি। তুকরাহু মাকরু হবে ইমামাতু মান, ওই ব্যক্তির ইমামতি, ইউকরিহুহু আন্নাসু মানুষ তাকে অপছন্দ করেছে, লিনাকসিন ফিহি তার মধ্যে নাকস থাকার কারণে, তার মধ্যে ইমানি দিনই দুর্বলতা থাকার কারণে মানুষ তাকে পছন্দ করে না, তার মধ্যে দিনই লাইনে ত্রুটি থাকার কারণে, তো এই ব্যক্তি ইমামতিও মাকরু। ইউকরাহু তাতবিলুস সালাহ আলাল কদরিল মাসনুন, কেরাত এত বেশি লম্বা করা, যে পরিমাণ লম্বা হওয়াটা মানে সুন্নত পরিমাণের চাইতেও কি লম্বা বেশি, মানে মাসনুন যে পরিমাণ কেরাতের নামাজের মধ্যে যতটুকু হওয়া দরকার এর চাইতে তত বেশি লম্বা করে, তাহলে এই ধরনের লম্বা করাটা মাকরু। যেমন ধরা যাক সালাতুল মাগরিবের নিয়ম হলো মানে কিসারে মুফাসসাল থেকে পড়া, সূরা বাইয়িনার পর থেকে শেষ পর্যন্ত এখান থেকে পড়া মাগরিবের মধ্যে, এটা হলো মাসনুন। এখন সে এখানে মানে ধরা যাক যে সে এই আওসাতে মুফাসসাল থেকে শুরু করলো, কিংবা সে আরও লম্বা সূরাগুলো শুরু করলো, তো এটা তো মানে মাসনুন কেরাতের পরিমাণের চাইতে কি হচ্ছে বেশি লম্বা সূরা, তো এটা কি হবে, মাকরু হবে। আবার ফজরের সালাত রাসূল মানে থেকে কয় আয়াত পড়তেন, এগুলো ভিন্ন রিওয়ায়াতে আছে, এগুলোর চাইতে অতিরিক্ত যদি পড়ে তাহলে কি হবে, মাকরু হবে। তুকরাহু জামাআতুন নিসাই ওয়াহদাহুন্না, শুধুমাত্র মহিলাদের জামাত, মানে কোনো পুরুষ নেই, সবাই মহিলা, এই ধরনের জামাত মাকরু। শব্দটা খেয়াল করতে হবে, মাকরু তার মানে নাজায়েজ নয়। এখন নাজায়েজ নয়, তো এখন এইগুলো এখানে কিছু কথা আসবে। এগুলো অনেক সময় যে তারাবি পড়তে চায় মহিলারা, হাফেজা মহিলারা তাড়াতাড়ি তারাবি পড়তে চায়,
এমনি পড়াটা উত্তম নয়, না পড়া চাই। কিন্তু কখনো যদি এরকম হয় তারা দাঁড়িয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে ইমাম, সে তাদের মাঝামাঝি দাঁড়াবে, সে আগে দাঁড়াবে না, মানে মাঝখানে দাঁড়াবে, কেউ তাদের কাতার থেকে অগ্রে সেই ইমাম যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়াবে না। তুকরাহুস জামাআতুন নিসাই ওয়াহদাহুন্না ফাইন সল্লাইনা, যদি তারা এরকম সালাত আদায় করে, না করা চাই এই ধরনের জামাতগুলো, সাধারণত ফরজের জন্য বা ওয়াজিব সালাতের জন্য, এটা তো প্রশ্নই আসে না। কিন্তু সবাই মহিলা, এখন কোনো কারণ কোনো নফল নামাজ তারা পড়ছে, ধরা যাক যে এক ঘরের মধ্যে মা মেয়ে দুইজন, আর মেয়ে হাফেজা, এখন তাদের ইচ্ছে করছে যে কিছু ওরা শুনবেই, এরকম দুইজন ধরা যাক, তো তারা পাশাপাশি দাঁড়ালো, বা তিনজন আছে, তিনজনের মেয়ে, দুই বোন, মা আছে, তো মেয়েরা হাফেজা, তো তারা কি করতে পারে, এরকম একই কাতারে দাঁড়িয়ে ইমাম তাদের ঠিক মাঝামাঝি মাঝখানে দাঁড়াবে, কিন্তু অগ্রে দাঁড়াবে না। এই অবস্থায় যদি তারা পড়ে, তাহলে পড়তে পারে আর কি, মানে নামাজ হবে না একদম এরকম না, হবে, তবে মাকরু, না করা চাই। কিন্তু যদি ওরা মনে করে যে মানে কিরাত শুদ্ধ থাকার জন্য কোরআন শোনানো, অনেক সময় কোরআন শোনাতে হয় নামাজে, অথবা তারা হেফজ করছে বা হেফজ করেছে, কোনো কত শুদ্ধ আছে না আছে এটা যাচাই বাছাই করার জন্য, বা নামাজে পড়লে একটু সুবিধা, অন্যদের শুনতে ইচ্ছে করছে, তাহলে একই কাতারে দাঁড়াবে, মানে সামনে দাঁড়াবে না। কিন্তু এগুলো খুব বেশি প্রচলন না হওয়া চাই, এগুলো মানে ভিতরে ভিতরে তারা করলো দুই একজন এরকম, কেউ সাধারণত এটা মাকরু। তোকরাও জামাআতুন নিসাই ওয়াহদাহুন্না, শুধু মহিলাদের জামাত, শুধু মহিলাই এই ধরনের জামাত কি মাকরু। কেউ যখন যদি এরকম পড়তে যায়, তো ঠিক এরকম একটা সুরতে তারা চাইলে পড়তে পারে, কিন্তু এটার বেশি কি না হওয়া চাই, বেশি প্রচারণা না হওয়া চাই। ইউকরাহু হুদুরুন নিসা আল জামা ফি হাজার জামান লি উমুমিল ফিতনা। ইউকরাহু মাকরু হবে হুদুরুন নিসা, মহিলাদের উপস্থিতি, আল জামাতের মধ্যে, ফি হাজার জামান এই জামানায়, লি উমুমিল ফিতনা, ফিতনা ব্যাপক হওয়ার কারণে। এই জামানায় ফিতনা যেহেতু বেড়ে গেছে অনেক বেশি, তো এই জামানায় মহিলাদের জামাতে উপস্থিত হওয়াটা মাকরু হবে। অনেকে মানে এগুলো বুঝতে চায় না, এই ফিতনার আশঙ্কায় তারা, আল্লাহ রসুল মহিলাদেরকে অনুমতি দিয়ে গেছে, কারা আবার নিষেধ করে, মানে কি সব ওয়াজ করে আল্লাহ জানে, কি ওয়াজ করতে চায়, কি বয়ান করতে চায়, এগুলো কি বলতে চায়, মানে ফেক, যেটা বুঝ বলতে কিছুই নেই, মানে শুধুমাত্র মানুষকে এমন এমন বিষয়গুলো বলে পেরেশানির মধ্যে ফেলা। মহিলারাও মসজিদে উপস্থিত হবে না, এটা তো একটা বিষয়, কিন্তু ধরা যাক যে কোনো মহিলা ঘরের বাইরে বের হয়েছে, ধরা যাক বাজারে গিয়েছে বা এমন একটা জায়গায় গিয়েছে, তার আরও পুরুষও আছে সাথে, এখন ওই মহিলার কোনো আশপাশে এমন কোনো জায়গা নেই যেখানে সে নামাজ আদায় করবে, তো এক মসজিদের এক ফাঁকে তার জন্য ওইভাবে ইন্তজাম করে তাকে নামাজ পড়িয়ে দেওয়া যায়, এমন না হয় যে মহিলা মসজিদে ঢুকতেই পারবে না, নামাজ পড়তেই পারবে না, এরকম না বিষয়টা, মানে এই স্বাভাবিক ফিতনার আশঙ্কায় সে মসজিদে যাবে না, কিন্তু কখনো সে বের হয়ে গিয়েছে, এই অবস্থায় সে একাই আছে, বাকি তো সবাই পুরুষ, পুরুষের নামাজ পড়ে ফেরার পরে এক কোনায় সে নামাজ পড়ে নিল, তার যেন নামাজ কি না হয়, কাজা না হয়, এই হিম্মতের সাথে এই কাজগুলো করা চায়। অনেকে আছে যে এগুলোও করে না, যে নামাজে কাজা করে ফেলে, মহিলা বের হয়েছে জরুরি কাজে আর নামাজে পড়ে না, অথচ মসজিদও সে পড়তে পারে, কিন্তু পড়ার জন্য শুরুতেই যে একা সে একটা মোটামুটি নিরাপদ জায়গায়, পর্দার সমস্যা না হয়, ফেতনার আশঙ্কা না হয়, এরকম একটা জায়গায় সে একা পড়ে নেবে, এখানে কারো কিছু বলারও নেই, কেউ এই কথা বলতে পারবে না যে মহিলা কেন মসজিদে আসছে, এ কথা বলার অধিকার কারো নেই। মহিলা নামাজ পড়ার জন্য আসছে, তো মহিলা নামাজ পড়ার জন্য এই ধরনের শুরুতে চাইলে আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মহিলারা সাধারণত ফিতনার আশঙ্কাতে এসে হাজির হবে না। এটা তো অনেক কথা আছে, আমরা জানি সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি আমাদের এই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের অবস্থা দেখতেন তাহলে রাসূল নিষেধ করতেন, এবং মরদিনহু উনি নিষেধ করতেন, সাহাবারা নিষেধ করতেন, এগুলো অনেক ঘটনা আছে। তাহলে ওনারা আমাদের চেয়ে বেশি বুঝওয়ালা ছিলেন, ফিতনার ব্যাপারে তারা বেশি সচেতন ছিলেন। কই ওই জামানা, ওমরের জামানা, আর কখন এই জামানা, তাহলে চিন্তা করা যায় এটা ওমরের জামানায় কী পরিমাণ নিরাপত্তা কায়েম হয়েছে, এরপরেও যখন জামানা খারাপ হয়েছে তখন তারা নিষেধ করে দিয়েছেন, মানে ফিতনার আশঙ্কায়। তো এই জিনিসটা বোঝা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।